শ্বশুরবাড়ি থেকে ডকুমেন্টস চুরি করে এনে গৌরবের মুখোশ পরশুরামের সামনে খুলে দিল নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে কর্ণ তো চিৎকার করে পরশুরামকে বলছে যে তুমি চেয়ারটা এইভাবে ফেলে দিলে কেন। পরশুরাম তখন কর্ণকে সরাসরি বলছে যে ওই যে আপনাকে বললাম না, স্পর্ধা। যাই হোক, আপনাদেরকে একটা কথা বলার আছে যে ওই সাপ্লায়ার লিস্ট থেকে আপনাদেরকে পুরোপুরির জন্য বাদ দেওয়া হয়েছে। আপনাদের কোম্পানির সঙ্গে আমাদের কোম্পানি আর কোনো বিজনেস করবে না। কর্ণ তো এবার পরশুরামকে বলছে যে সেটার কারণটা আমি একটু জানতে পারি। পরশুরাম তখন সরাসরি বলছে যে কোয়ালিটি, মিস্টার কর্ণ চ্যাটার্জি, কোয়ালিটি, আপনাদের প্রোডাক্ট আমাদের কোম্পানিতে কোয়ালিটি টেস্টে ফেল করে গেছে। কর্ণ তো এবার রেগে যায়, চিৎকার করে বলছে যে পরশুরাম। পরশুরাম তখন বলছে যে না না, একদম না, শিবপ্রসাদ গাঙ্গুলি। কর্ণ এবার কি করবে, পরশুরামকে বলছে যে তুমি কি চাইছো সেটা আমাকে বলো। পরশুরাম তখন সরাসরি জানাচ্ছে যে আপনার সর্বনাশ করতে চাইছি। কর্ণ তো এবার থ্রেট করছে, বলছে পাল্লা দিয়ে আমার সঙ্গে পারবে না কিন্তু। পরশুরাম তখন বলছে যে আপনি সরাসরি ভুল ভাবছেন, আপনার মতন লোক আমার সঙ্গে বসবেন বা কেন। আপনার টাকা পয়সা থাকতে পারে, টাকা পয়সা হয়তো আপনার আছে, কিন্তু আমার সামনে বসার না আপনার যোগ্যতা নেই। আর আপনার অ্যাসাইনমেন্টটা কিন্তু রিজেকশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, আর রিজেকশন হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে যে টাকাটা আপনাকে পাঠানো হয়েছিল সেই টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করে দিতে হবে। আর সেটা যদি না দেন তাহলে লয়ারের তো চিঠি যাবেই, আর তারপরে কি হবে সেটা আপনি বুঝতে পারছেন। কর্ণ তো এবার প্রচন্ড রেগে গেছে, পরশুরামকে বলছে যে একদম চুপ কর, তুই থাকতিস কোথায়? ওই তো 600 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে, একটা সামান্য মাত্র চাকুরিজীবী, এখন বড় বড় ভাষণ দিচ্ছিস? তোর কি ক্লাস বা আছেই বা কি? হ্যাঁ, তুই আমার চেয়ারটা লাথি মেরে ফেলে দিচ্ছিস, আমার ডিলটা ক্যান্সেল করে দিচ্ছিস। আমাকে কিন্তু তুই চিনিস না একদম। পরশুরাম তখন বলছে যে দূর বাবা, আপনি এত চেঁচামেচি কেন করছেন আর এত চিৎকারই বা কেন করছেন? আরে দেখলেন তো কয়েক মিনিটের মধ্যে আপনার ক্লাসটা কেমন বেরিয়ে এলো। বেশি বাড়াবাড়ি করবেন না মিস্টার কর্ণ চ্যাটার্জি, নইলে কিন্তু গেটের বাইরে না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আর আপনি খুব ভালো করে জানেন যে আমার এই হাতটা যদি একবার আপনার গর্দানটা ধরে না, তাহলে আপনি কোনোভাবে ছাড়াতে পারবেন না। দিক থেকে তো কাবির এবার পরশুরামের ওপর চিৎকার করে ওঠে, বলছে যে এই পরশুরাম। পরশুরাম তো সঙ্গে সঙ্গে রেগে মেগে কাবিরকে একটা ঘুষি মেরেছে। মেরেই বলছে যে বলেছিলাম না যে বড়রা যখন কথা বলবে তার মাঝখানে বাচ্চারা একদম কথা বলবে না। তুলে কিন্তু এক্ষুনি ছুঁড়ে ফেলে দেবো। পরশুরাম তো এবার কর্ণকে বলছে যে আর মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবো। এই ফ্লোরে না মিনিমাম 130 জন কর্মচারী আছে, কিন্তু তাদের সামনে এমনভাবে সিন ক্রিয়েট করবো না যে পরের দিন আপনাকে এই অফিসে ঢুকতে গেলে মাথা নিচু করে ঢুকতে হবে। কর্ণ তো এবার রেগে গেছে, সঙ্গে সঙ্গে পরশুরামের কলারটা টেনে ধরেছে আর বলছে যে তুমি কিন্তু আমাকে চেনো না। পরশুরাম তো এবার হাতটা আস্তে আস্তে করে ছাড়িয়ে দিয়ে বলছে যে আহা, আমার এই কোটটা ইটালি থেকে আনা, যদি এক্ষুনি ভাঁজ পড়ে যায় কি হবে বলুন তো? আপনি আপনি এটা কি কোট পরে আছেন? এই কোটটা তো একটা সস্তার কোট, এই মলের ভেতরে ভিড় করে যারা সব কেনে। জানেন তো, যারা খুব ক্লাসি হয় না তারা এত কম দামির কোট অন্তত পরে না। অন্য তো এবার টোন কেটে কেটে বলছে যে খেতিস তো ওই ডাল ভাত। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ আমি জানি মিস্টার কর্ণ চ্যাটার্জি, আমি জানি যে আমি ডাল ভাতই খেতাম, কিন্তু আমার ফুড হ্যাবিটটা না পুরো আপনারা বদলে দিয়েছেন। এখন কি জানেন তো, ইটালিয়ান, কন্টিনেন্টাল আর এইসব খাবার ছাড়া না আমার একদম চলে না মিস্টার কর্ণ চ্যাটার্জি, একদম চলে না। আর একটা কথা, আমার না আজকে রাতে একটা বেশ বড় পার্টি আছে, সেখানে দামি দামি ককটেল থেকে শুরু করে সমস্ত হুইস্কি থাকবে। আর এক একটা পেকের কত দাম জানেন আপনি? খেয়েছেন কখনো অত দামি পেক? কোনো দিনও মনে হচ্ছে না খাইনি, কারণ আপনাদের লেভেলটা তো একটু আমার থেকে নিচে, তাই না? আর একটা মিস্টার চ্যাটার্জি, কোনোদিনও না আমার কলাটায় হাত দেবেন না। আমি অবশ্য ভিআরএস নিয়ে নিয়েছি, কিন্তু রিভলভারটা সিলিন্ডার করিনি কিন্তু এখনো। সেই বন্দুকটাতে কিন্তু এখনো জংও পড়েনি, তাই জন্য বলছি যে ওর ভেতরে কিন্তু 6টা দানাও ভরা আছে। আমার শিরা উপশিরা থেকে এখনো পর্যন্ত রক্তও বেরোচ্ছে। সেই উপশিরা থেকে একটাই নাম বেরোচ্ছে, সেটা হচ্ছে পরশুরাম। আর নেক্সট বার থেকে না আমার কলাটে একদম আর হাত দেবেন না। আর যদি দ্বিতীয়বার হাত দেন আমি কিন্তু ডিরেক্ট শ্যুট করে দেবো, একদম শ্যুট করে দেবো। হ্যাঁ, তারপরে অবশ্য আমাকে কোটি কোটি টাকা খরচা করতে হবে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য। আর এই কেসটা ধামাচাপা দেওয়াটা তো আমি আপনার কাছ থেকেই শিখেছি মিস্টার কর্ণ চ্যাটার্জি। আরে আপনিই তো আমার শিক্ষাগুরু। কর্ণ তখন রেগে মেগে বলছে যে তুমি জানো না যে তুমি আমার সঙ্গে কি করছো। পরশুরাম তখন সরাসরি বলছে যে আমি জানি মিস্টার চ্যাটার্জি যে আমি কি করছি, আর আপনিও জানবেন যে আমি এবার কি করতে চলেছি।
ঠিক তখনই তো পরশুরামের ফোনে তটিনী ফোন করেছে। তটিনী তো ফোন করে বলছে যে তুমি এখন কোথায়। পরশুরাম তখন তটিনীকে জানাচ্ছে যে আমি একজন সাপ্লায়ারের সঙ্গে কথা বলছি, যে সাপ্লায়ারের সঙ্গে আজকে আমাদের কোম্পানির ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তটিনী তো এবার অবাক, বলছে কোন সাপ্লায়ারের সঙ্গে। পরশুরাম তখন সরাসরি জানাচ্ছে যে মিস্টার কর্ণ চ্যাটার্জি। কর্ণ তো এবার কথাটা শুনে রেগে গেছে, বলছে পরশুরাম। পরশুরাম তো এবার রেগে গেছে কর্ণের ওপর। কর্ণকে বলছে যে একদম না চিৎকার করবেন না, আমি বলছি এখান থেকে বেরিয়ে যান, আই সেড গেট আউট। আর আমি যে এই যে জুতোটা পরে আছি না, সেই জুতোটার দাম শুনলে আপনি না পুরো চমকে যাবেন। এই জুতো দিয়ে একটা কিক পরলে না কি হবে বুঝতে পারছেন তো, আপনার শিরা উপশিরা থেকে শুরু করে সমস্ত হাড্ডি গুড্ডি ভেঙে যাবে। তারপর হাসপাতালে থাকতে হবে, 1 মাস হাসপাতালে থাকতে হবে। তাই জন্য বলছি যে বেরিয়ে যান। অন্য তো এবার থ্রেট করছে, বলছে যে আমি তোমাকে দেখে নেবো। এই কবির চলো, আমি তোমাকে দেখে নেবই। পরশুরাম তখন বলছে যে হ্যাঁ, যে যখন যেখানে খুশি দেখে নিতে পারেন। তবে আর একটা কথা বলি আপনাকে, আমি কিন্তু রিজাইন নিয়েছি, কিন্তু রিভলভারটা এখনো হ্যান্ড ওভার করিনি। ওর ভেতরে কিন্তু ছটা দানা এখনো ভরা আছে। যদি আপনি দুষ্টুমি করেছেন, মিস্টার কর্ণ চ্যাটার্জি, তাহলে তো আপনি খুব ভালো করে জানেন যে আমার কিন্তু কথার থেকে বেশি রিভলভার চলে। আর আমি এখনো ভুলিনি যে আমার হাতিয়ার হচ্ছে প্রহার আর ওই চেম্বার। কর্ণ তখন থ্রেট করছে, বলছে যে ঠিক আছে, আমি তোমাকে দেখে নেবো আমি তোমাকে। এই বলেই তো কবির আর কর্ণ ওখান থেকে চলে যায়। কর্ণ তো এবার চলে যাওয়ার পর তটিনীতে এবার পরশুরামকে ফোনে বলছে যে হ্যালো, তুমি তাড়াতাড়ি করে চলে এসো, নাকি আজও ভুলে যাবে বরাবরের মতন। পরশুরাম তখন মজা করতে করতে বলছে যে তুমি কি পাগল নাকি, বিবাহ বার্ষিকী কেউ কখনো ভোলে? আমরা তো মধ্যবিত্ত বাঙালি, আর মধ্যবিত্ত বাঙালিদের তো এইসব ব্যাপারে একদম জুলিমেরা ভাব, একদম ভুলবো না। উঠিনি তো এবার পরশুরামকে বলছে যে তুমি কি ওই গাড়ি ফাড়ি করে আসবে নাকি। পরশুরাম তখন বলছে দূর, আমি এই কোট জামা ফামা এইসব অফিসের জামা খুলে দেবো, দিয়ে আমি জামা আনিয়ে রেখেছি, সেই জামা নিয়ে পরবো। আর এইসব জামা পরে যদি আমি দোকানে যাই, তাহলে তো আমার দোকানদার তাড়া করবে। ওঠেনি, জানো তো আমরা অনেকটা সাধারণ ছিলাম, আর আমি এখনো সাধারণ আছি, আর আমি সারা জীবন সাধারণই থাকবো। আর আমার বউটাও যেন এরকম সারা জীবনই সাধারণ থাকে। তটিনী তখন পরশুরামকে বলছে যে তুমি একদম চিন্তা করো না, আগের বারের বিবাহ বার্ষিকীতে তুমি যেই শাড়িটা আমাকে দিয়েছিলে, সেই শাড়িটাই তো আমি পরেছি। লাট্টু আর পিকুকেও আমি তোমার দেওয়া জামা কাপড়ই পরিয়েছি, যেটা তুমি ওই রিফিউজি মার্কেট থেকে কিনে এনে দিয়েছিলে সেটাই। পরশুরাম তো এবার তখন তটিনীকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, আমি তাড়াতাড়ি এক্ষুনি আসছি। তটিনী তখন পরশুরামকে বলছে যে আমি তোমাকে কিন্তু আর একবার বলছি যে ওই ইম্পোর্টেড গাড়িগুলোতে চড়ে কিন্তু তুমি আসবে না একদম। পরশুরাম তখন মজা করতে করতে বলছে যে দূর, আমার অটোই জিন্দাবাদ। আরে ওই বাসে ঝুলে ঝুলে আসতে যে কি মজা লাগে, সেটা আমি তোমাকে কি করে বলবো। রুটিনি তখন বলছে যে হ্যাঁ, মজা তো লাগবে, ওই লেডিস সিটে তো মহিলাগুলো বসে থাকে, তাই না। পরশুরাম তখন বলছে যে এই একদম এইসব কথা নয়, আমার জীবনে কিন্তু একটাই মাত্র লেডিস, আর ম্যাডাম আপনার একটাই সিট, সেটা হচ্ছে আমার কোলে। রুটিনিতে এবার লজ্জা পেয়ে গেছে, বলছে যে ধ্যাত কি হচ্ছেটা কি। পরশুরাম তখন বলছে যে কি আর হবে, তুমি লজ্জা পেলে না, তোমাকে খুব সুন্দর লাগে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, পরশুরাম কি শেষমেশ ওই কর্ণ চ্যাটার্জিকে কোম্পানি থেকে পুরোপুরি মুছে ফেলতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে একটা সাবস্ক্রাইব করে যাবেন।